বাঙালির শেষ পাতে চাটনি না হলে কিন্তু খুব একটা চলে না। এই কারণেই আজকে আমি তৈরি করব কামরাঙার চাটনি। একটু অন্য রকমের, কিন্তু ঘরোয়াভাবে সম্পূর্ণ তৈরি। আর সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমি মাটির পাত্রেই তৈরি করব। এর ফলে এর স্বাদ, গন্ধ এবং গুণগত মান তিনটেই কিন্তু বজায় থাকবে। প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 3টে পাকা কামরাঙা, সম্পূর্ণ গাছ পাকা কামরাঙা। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এগুলো খুঁত হলেও এগুলো কিন্তু সম্পূর্ণ গাছ পাকা। প্রথমে কামরাঙাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব, যাতে এর গায়ে সমস্ত নোংরাটা বা বালি নোংরাগুলো বেরিয়ে যায়। এরপর এর গায়ে বা সামনের দিকে যে শক্ত শিরার মতন অংশ থাকে সেগুলো কিন্তু আমরা চাকুর সাহায্যে সরু করে কেটে নেব। এর ফলে এটা রান্না করতেও কিন্তু আমাদের খানিকটা সুবিধা হবে। এইগুলো ফেলে দেওয়ার কারণে কিন্তু কামরাঙাটা রান্নার সময়ও তাড়াতাড়ি গলে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক একই রকম করে আমি সমস্ত কামরাঙার গায়ের দিকে শক্ত অংশটাকে বা শিরাটাকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি। এরপর কামরাঙাগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি গোল গোল টুকরো করে কাটছি। এর ফলে এগুলো কিন্তু তারা আকৃতিরই রয়ে গেল। আপনারা চাইলে কিন্তু ছোট বড় যেমন ইচ্ছা সেরকম টুকরো করে নিতে পারেন। এর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এর পচা অংশ বা পচে যাওয়া অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কামরাঙাগুলো কাটা হয়ে গেছে। এরপর প্রথমে একটি আমি গ্যাসের ওপর ছোট্ট ঝিক বসিয়ে নিলাম। এর ওপরে দিলাম মাটির কড়াইটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে কিন্তু এরপর এটাকে আমরা তুলে রাখবো অন্য একটি পাত্রে। হালকা ঠান্ডা হলে এটাকে আমরা দানা দানাভাবে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ শুকনো লঙ্কা। এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চিমটে হিং। এরপর এটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা কামরাঙার টুকরোগুলোকে। আমরা অনেক সময় মনে করি মাটির পাত্র হয়তো সরাসরি গ্যাসের ওপর বসানো যায় না, কিন্তু না, মাটির পাত্র সরাসরি গ্যাসে বসানো ঠিক নয়। কিন্তু এর বিকল্প হিসাবে যদি আপনারা এরকম কোনো একটা ঝিক, রুটি সেকার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, এইরকম কোনো একটি জিনিস যদি গ্যাসের ওপর রেখে তার ওপরে মাটির পাত্র বসান, তবে কিন্তু সেটা সরাসরি তাপের সংস্পর্শে আসে না। এর ফলে কিন্তু পাত্রটি ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় অনেকটাই কমে যায়। দেখতে পাচ্ছেন কামরাঙাগুলো কিন্তু আমাদের হালকা নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার ফলে কিন্তু ফলগুলো থেকে খানিকটা পরিমাণে জল নিচে থেকেই বার হবে, দেখতে পাচ্ছেন। তবুও যেহেতু মাটির পাত্রে রান্না হচ্ছে, এই কারণে এর মধ্যে আমি আরও একটু খুব সামান্য পরিমাণ জল কিন্তু দিয়ে দিলাম, যাতে এটা কোনো রকমভাবে পাত্রের গায়ে আটকে না যায়। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি কামরাঙাগুলো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। আর যে পরিমাণ আমরা এর মধ্যে জল দিয়েছিলাম, তাছাড়াও কিন্তু ফলগুলো নরম হয়ে সেখান থেকেও কিন্তু কিছুটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি আবারও আমরা কিন্তু এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি কামরাঙা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি। এখানে কিন্তু আমি গুড় ব্যবহার করছি, এখানে কিন্তু আমি আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন যে গুড়টাকে কিন্তু আমরা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এর ফলে গুড়টা খুব সহজেই গলে যাবে। আপনারা হয়তো মনে করছেন এই রান্নাটি আমি কেন মাটির পাত্রে তৈরি করছি। খাদ্যের পুষ্টিমান বজায় রেখে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ণ রাখে বা বাড়িয়ে দেয় কিন্তু মাটির পাত্র। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আবার চাইলে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। ঠিক এই রকমভাবেই কিন্তু এটাকে আমরা রান্না করব আরও 1 মিনিটের জন্য।
আগেকার দিনে খাবার রান্না এবং সংরক্ষণের জন্য মাটির পাত্র কিন্তু ব্যবহার হতো। বর্তমানে আমরা কাঁচ, অ্যালুমিনিয়াম কিংবা লোহার বানানো পাত্র ব্যবহার করি। সাম্প্রতিক গবেষণায় জানতে পেরেছেন রান্নার জন্য ধাতব উপাদানের বানানো এসব পাত্রের তুলনায় মাটির পাত্র অনেক গুণ ভালো এবং স্বাস্থ্যকর। এছাড়াও মাটির পাত্রে রান্না হওয়ার ফলে কিন্তু তেলের পরিমাণ কম লাগে, স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু অটুট থাকে। এই কারণেই কিন্তু আমরা অনেকেই অনেক সময় মাটির পাত্রটাকেই বেছে নিই। দেখতে পাচ্ছি আমাদের এই দিকের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটাকে, যেটাকে আমরা দানা দানাভাবে গুঁড়ো করেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছি এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে যাওয়ার পরে এটা থেকে আমরা ঢাকাটা খুলে দিয়ে পরিবেশনের সময় সামান্য পরিমাণ আমরা পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করেছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের গুড় কামরাঙার চাটনি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।